আপনাদের সকলকেই অভিনন্দন জানাচ্ছি এই শুধু কালো খবর দিবসে। এখানে কি ছোট্ট মিনিটের মতো একটা প্লেস আসছে, সেখানে আমরা এই অনুষ্ঠান করছি। আর মেদিনীপুর, বাঁকুড়া, বীরভূম, পুরুলিয়া বিভিন্ন জায়গায় ফুল দিবস পালন হয় শুধু কালো খবর দিবসে। এবং বর্তমানে খুব বড় প্রোগ্রাম হচ্ছে আমাদের ব্যাকওয়ার্ড ক্লাস মিনিস্টার উপেন বিশ্বাস, আমাদের রুরাল ডেভেলপমেন্ট মিনিস্টার সাধু সহ চন্দ্রনাথ সহ অনেকে কিছু প্রোগ্রামে গিয়েছেন। ডক্টর সুকুমার হাজরা, ঝাড়গ্রাম এমএলএ এবং মেদিনীপুর পশ্চিমাঞ্চলের মিনিস্টার সহ এখানে আমরা ছোট্ট একটা প্রোগ্রাম করছি আজকে থেকে। তবে এতদিন হয়ে গেছে শুধু কোনো দখলের নামও আমরা অনেকবার শুনেছি, অনেক দিন ধরে শুনছি, কিন্তু আজ পর্যন্ত তাদের উদ্দেশ্যে একটা সুন্দর করে কিছু করা উচিত ছিল, সেটা করা হয়নি। আগামী দিন নিশ্চয়ই আমরা কিছু ভাববো এবং করবো, এটা আমাদের মাথায় আছে। আজকে শুধু কেন দখলের পরিবারের অনেকেই এসছেন। অভিভক্ত আপনারা জানেন বাংলার বা বাংলায় যেটা আমাদের ছিল স্বাধীনতার আগে সাঁওতাল পরগনা বলুন, বিহার বলুন, সিকিম বলুন, পুরুলিয়া বলুন, অনেকগুলো অঞ্চল যেখানে 1855 সালে 30শে জুন ফুল দিবস এই একটি কথার মধ্যে দিয়ে আমাদের সাঁওতালি ভাই বোনেরা, আদিবাসী ভাই বোনেরা তাদের অধিকার যাতে ন্যায্য মর্যাদা পায় তার জন্য তারা লড়াই করেছিলেন। এবং এই আন্দোলন একদিন ছড়িয়ে পড়েছিল সারা ভারতবর্ষের বুকে, এবং সেই আন্দোলন করতে গিয়ে মারা গিয়েছিলেন শুধু এবং যাদব। এবং তখন থেকে শুধু কালো দখলের নাম আদিবাসী আন্দোলনের সাথে সকলেই সুনির্দিষ্টভাবে তাদের মনে রাখেন এবং এই আন্দোলনকে সম্মান জানায়। আমাদের ভারতবর্ষের স্বাধীনতা আন্দোলন সহ অনেক আন্দোলন হয়েছে, যে আন্দোলনগুলো আমরা গর্বের সাথে মনে রাখি। আমরা মনে করি সাঁওতালদের এই আন্দোলন, বিদ্রোহ, এই আন্দোলন ব্রিটিশদের বিরুদ্ধে, অ্যাডমিনিস্ট্রেশনের বিরুদ্ধে সেদিন তারা করেছিলেন, এটা আমাদের গর্বের আন্দোলন। আমরা তো ইতিহাস একটু পড়াশোনা করেছি। আমরা সবাই জানি 1757 সালে বাংলার শেষ স্বাধীনতা সূত্র পলাশির প্রান্তরে অর্থনীত হয়েছিল। আবার আমরা অনেক এটাও জানি 1857 সালে সিপাহী বিদ্রোহ হয়। কেউ কেউ মনে করি আধুনিক ভারতবর্ষের ইতিহাসে সেটাই ছিল আমাদের প্রথম স্বাধীনতা সংগ্রাম। কিন্তু আমি যদি 1855 সালে আদিবাসীদের এই আন্দোলনটা দেখি, সেই আন্দোলনে কিন্তু 20,000-25,000 মানুষ জীবন দিয়েছেন। এই আন্দোলন করতে গিয়ে ব্রিটিশদের বিরুদ্ধে পরাধীন ভারতবর্ষে তাদের অধিকার ফিরিয়ে আনার দাবিতে সেই সময়কালে যদি আমরা ক্যালকুলেট করি, তাহলে সিপাহী বিদ্রোহের সময়কে আগে 1855 সালে এই আন্দোলন বিস্তার লাভ করেছিল। সেই ক্ষেত্রে কিন্তু সিপাহী বিদ্রোহকে যেমন আমরা মনে রাখি, সাঁওতাল বিদ্রোহ বা ওই যে আদিবাসীদের বিদ্রোহ প্রশাসনের সুশাসনের বিরুদ্ধে, সেটাও কিন্তু ইতিহাসের পাতায় আগামী দিন নিশ্চয়ই ভালোভাবে সংযোজিত হবে এবং আলোচিত হবে এবং অনেক গবেষণার মধ্যে দিয়ে নতুন করে মানুষকে আবার পথ দেখাবে, জানাবে, ভাবাবে। ইতিহাসের সাথে তৈরি হয় কখনো কখনো পথ চলতে চলতে অনেক কিছু যেটা আমরা জানি না, পথ চলতে চলতে খুঁজে পাই, সেটা নিয়ে আবার গবেষণা হয়, সেটা আবার মর্যাদার সাথে রক্ষা করা হয়। আমি মনে করি আগামী দিন শুধু কালো দখলের এই লড়াই, অস্বীকৃত ভাষার লড়াই, সাঁওতালদের যে লড়াই, আদিবাসী ভাই বোনেদের যে লড়াই, জঙ্গলের মানুষদের যে লড়াই, সেই লড়াই একদিন তাদের মাথা তুলে দাঁড়াতে সাহায্য করবে, এটা আমি বিশ্বাস করি। এবং স্যার শুধু একটা মাত্র কোনোরকম একটা শব্দ বলে রেখে দিলাম, আর সেটাই শুধু কালো দখলকে স্মরণ করলাম বছরে একবার এসে একটা মালা দিয়ে, এটা ঠিক নয়। আমরা এখনো মনে করি এই বিদ্রোহ সম্বন্ধে আলোকপাত করতে গেলে যেভাবে তারা অত্যাচারিত হয়েছে। একদিন স্বামী বিবেকানন্দ যখন হিন্দু ধর্মের কথা বলতে গিয়ে বলেছিলেন যে উঠে এসো আমার লিখিত ভাই বোনেরা, উঠে এসো মূর্তি, নাচো, আমার
অবৈধ শ্রেণীর মানুষের কথা তিনি বলেছিলেন। সেই রকম মনে রাখবেন, এই হুল দিবসকে কেন্দ্র করে যে আন্দোলন গড়ে উঠেছিল, সেই আন্দোলন কিন্তু মানুষের ন্যায্য অধিকারের আন্দোলন ছিল। কারো কাছ থেকে কৃষকের জমি কিনে নেওয়া হয়েছিল, কারো কাছ থেকে তার বাঁচার অধিকার কেড়ে নেওয়া হয়েছিল, কারো কাছ থেকে তার আত্মবর্জনা কেড়ে নেওয়া হয়েছিল, কারো কাছ থেকে তার সম্মান কেড়ে নেওয়া হয়েছিল, তার যেটুকু ছিল সেটুকু লুট করে দেওয়া হয়েছিল। তাই ইতিহাস একথাই বলে, সবকিছু লুট করা গেলেও মানব সভ্যতাকে লুট করা যায় না, সভ্যতাকে লুট করা যায় না, সংস্কৃতিকে লুট করা যায় না। এবং সত্যিকারে যদি কোনো জনজাগরণ হয়, জনজাগরণ হয়, জন আন্দোলন হয়, গণ আন্দোলন হয়, সেটাকেও লুট করা যায় না। এটা মানুষের নিজস্বতা, নিজস্ব স্বাধীনতা আন্দোলনের অন্যতম প্রাপ্তি। আজকে তাই এই সুন্দর দিবসে আমরা কিছু ছেলে মেয়েদের যারা আমাদের ভবিষ্যৎ হবে, ভবিষ্যৎ গড়বে, ছোট্ট প্রয়াসের মধ্যে দিয়ে আমরা তাদের সাথে যেমন স্কলারশিপ তুলে দিয়েছি, এই স্কলারশিপ অনেক ভাই বোনেরা পাবেন, তাদের লিস্ট তৈরি হবে, তাদের এলাকায় এলাকায় যাবে। এখন আমরা আপাতত আজকে একটা সিম্বলিক করেছি। আমরা ভাই বোনেরা যারা বেলপাহাড়ি থেকে এসছে, শুধু জঙ্গলমহল থেকে এসছেন, এখানে জঙ্গলমহল থেকে বেলপাহাড়ি থেকে এসছেন, অনেক দূরে, বেলপাহাড়ি থেকেও 20 কিলোমিটার দূরের গ্রাম, খুব ইন্টিরিয়ার গ্রাম, তারা এসছেন কেন? তাদের হাতে আমরা আজকে জমির পাট্টা তুলে দিয়েছি। আগামী দিন আমি নিজে জঙ্গলমহল যাবো, অনেক জমির পাট্টা অনেক গরিব মানুষকে দেবো, বিভিন্ন অনুমোদিত জায়গায়, বিভিন্ন শোষিত জায়গায়, বিভিন্ন নিষ্পেষিত জায়গায়। আজকে এই ছোট্ট অনুষ্ঠানের মধ্যে দিয়ে কিছু কোনো দহরের যে পরিবার, তার পরিবার পরিজনরাও অনেকে এখানে এসছে, তাদের কাউকে কাউকে আমরা ঝাড়খণ্ড রাজ্য থেকে খুঁজে নিয়ে এসেছি। আমরা চাই এই পরিবারগুলো দেশের পরিবার, সম্মানের পরিবার, এই পরিবারগুলোকেও আমরা সাথে রাখবো। তার কারণ এদের আন্দোলনের কথা মানুষ চিরকাল মনে রাখবে, চিরকাল ভাববে। আরসিকি ল্যাঙ্গুয়েজ আপনারা জানেন, আরসিকি ল্যাঙ্গুয়েজ যেটা সাঁওতাল ভাই বোনেরা পড়ে, তাদের কাছে খুব প্রিয় ল্যাঙ্গুয়েজ। গভর্নমেন্ট অনেক বলে দেয় করবো। আমরা জানি দিল্লি থেকে আমরা করেছিলাম সাঁওতালি ভাষা, মৈথিলি ভাষা, নানা রকম ভাষা আমরা অ্যাপ্রুভ করেছিলাম, এখানেও অ্যাপ্রুভ করা আছে, কিন্তু সেইভাবে ইয়ার নিয়ে পড়ানো হয় না, অনেক স্কুলে এখনো নেই। তাই আমরা একটা সিদ্ধান্ত নিয়েছি, সাঁওতালি ভাষা, যেখানে সাঁওতালি ভাই বোনেরা আছেন, তাদের অরসিকি ল্যাঙ্গুয়েজে তারা যাতে করতে পারে, তার জন্য স্কুলে স্কুলে মেদিনীপুর, বাঁকুড়া, পশ্চিমাঞ্চল, বিশেষ করে যেখানে আমার আদিবাসী ভাই বোনেরা বেশি থাকেন, উর্দু ল্যাঙ্গুয়েজ যেখানে 10%, সেখানে আমরা যখন উর্দু ল্যাঙ্গুয়েজকে স্বীকার করবো, তার সেকেন্ড ল্যাঙ্গুয়েজ থাকবে অরসিকি ল্যাঙ্গুয়েজে, যাতে বাচ্চাদের পড়ানো হয় প্রাথমিক শিক্ষা থেকে। তার জন্য শুধু বড় দিলে হবে না, পড়াতে হবে। 900 প্রাইমারি স্কুলকে আমরা ইতিমধ্যেই বেছে নিয়েছি। 11-12-র মধ্যে এই 900 প্রাইমারি স্কুলে আমাদের ছেলে মেয়েদের অরসিকি ল্যাঙ্গুয়েজে পড়ানোর জন্য তাদের বই, তাদের খাতাপত্র এবং তাদের সবকিছু দেওয়া হবে। প্রায় 30 এবং সেকেন্ডারি এডুকেশনও 33টা স্কুল বেছে নেওয়া হয়েছে, যেখানে অরসিকি ল্যাঙ্গুয়েজে পড়াশোনা করানো হবে। এবং 900 প্রাইমারি স্কুল বেছে নেওয়া হয়েছে, যেখানে প্রায় আমাদের 25 ছেলে মেয়েরা থাকবে, তাদের পড়াশোনা করানো হবে। এছাড়াও এর জন্য 2011 এবং 12-তে টিচারও আমাদের অ্যাপয়েন্টেড হবে। এটাও আমরা অলরেডি সিদ্ধান্ত নিয়েছি। বিশেষ করে মেদিনীপুর, পশ্চিম, বাঁকুড়া এবং পুরুলিয়া অঞ্চল, এখানে অঞ্চলগুলো আছে, সেখানে এই ল্যাঙ্গুয়েজ যাতে পড়া হয়। 900 প্রাইমারি স্কুলে সেট করে এটা আমাদের ডিস্ট্রিক্টে পড়ানো হবে। এবং এর জন্য ক্লাস টিচার দরকার, 1800 প্রাইমারি টিচার, শুধু অরসিকি ল্যাঙ্গুয়েজ যারা পড়াবেন। 1800 প্রাইমারি টিচারও 2011-12 সালে নেওয়া হবে। অর্থাৎ 1100 এবং 11 থেকে প্রাইমারি টিচার 1800 প্রাইমারি টিচার আমরা একটা স্কুলে 2 জন করে। 900 প্রাইমারি স্কুল বেশি নেওয়া হচ্ছে 2011-12, এবং একটা স্কুলে 2 জন, মানে 1800 ছেলে মেয়ের চাকরিও হবে যারা অরসিকি ল্যাঙ্গুয়েজ জানে। অর্থাৎ আমার আদিবাসী ভাই বোনেরা তারা শিক্ষিত হয়ে নিজের ভাষায় পড়াশোনা করাবে, নিজেদের ঘরের ছেলে মেয়েদের, তারাও শিক্ষিত হবে, একদিন তারাও চাকরি পাবে। এবং এর সাথে আমি মনে করি আরেকটা অধিকার তাদের পাওয়া উচিত, যেটা হচ্ছে জঙ্গলের অধিকার। আমি মনে করি আমার ট্রাইবেল ভাই বোনদের হাতেই থাকা উচিত জঙ্গলের অধিকার। যদিও আইন থেকে সেন্টার আমরা এখানে আমাদের দলের পক্ষ থেকে পার্লামেন্টে অনেকবার আমরা বলেছি। আমি এখনো মনে করি জঙ্গলের কিন্তু
পাতা আমার জঙ্গলের ভাই বোনেরাই রক্ষা করতে পারে। তাদের আরো বেশি দাম দিয়ে জঙ্গল সরকার কিনবে, যাতে তাদের রাস্তায় রাস্তায় বিক্রি করতে না হয়। আগামী দিন এগুলো প্ল্যান করতে হবে। সেরকম কারণ অনেকে করে কি, গরিব লোকেদের কাছে কম পয়সায় কিনে নিয়ে এলো, নিয়ে এসে নিজে অনেক টাকা করে নিল। এখানে সরকার নিজে যদি কিনে নেয় তাদের কাছ থেকে একটু বেশি দাম দিয়ে, তাহলে সরকার সেটাকে বাইরে বিক্রি করতে পারে। কিন্তু কথা নিয়ে যেমন আমরা পলিসি করেছি, আমরা সেরকম আমরা চাই যে আমাদের জঙ্গলের যে ভাই বোনেরা আছেন তারা জঙ্গলকে বাঁচান, তারা সবুজ বাঁচান, তারা অরণ্য বাঁচান। জঙ্গলকে বন্দুক দিয়ে রক্ষা হয় না, জঙ্গলকে আমার সাঁওতাল ভাই বোনেরা তারা ভালোবেসে জঙ্গলকে রক্ষা করবে। অরণ্যের অধিকার আমরা যদি কোনদিনের সুযোগ পাই আমরা জঙ্গলের ভাই বোনদের দিব। এটা নিয়ে আমাদের প্ল্যানিং চলছে এবং আমাদের কমিউনিটিতেও এটা আসছে, আমরা এটা উল্লেখ করেছি। সেরকম আমরা কেন্দ্রীয় সরকারকেও বলেছি, প্রয়োজনীয় জঙ্গলের অধিকার জঙ্গলের ভাই বোনদের দিতে হবে। তাদের গাছপালা রক্ষা করুন, তাদের জঙ্গল রক্ষা করুন। আমি নিজেও দেখেছি, আমি জঙ্গল থেকে গিয়ে যে বিখ্যাত জঙ্গল যেগুলো আছে সমস্ত গাছ কেটে ফেলা হয়েছে, সমস্ত গাছ কেটে ফেলা হয়েছে। নতুন করে জঙ্গলকে আর শূন্য আসলে পরিণত না করে জঙ্গলকে আমরা শূন্য অরণ্যের মধ্যে দিয়ে অরণ্যকে যেন আমরা পুজো করতে পারি, অরণ্যকে ভালোবাসতে পারি, অরণ্যকে ভালোবেসে আমার আদিবাসী ভাই বোনেরা আগামী দিনে এগিয়ে দিতে পারে। এটা আমি তুমি করছি। আমার মনে হয় আজকে এটা ছোট্ট প্রোগ্রাম, কিন্তু এই ছোট্ট প্রোগ্রামের মধ্যে দিয়ে আমার অনেক ভাই বোনেরা আমি দেখতে পেলাম। কেউ বা এসছেন শুধু কর্মবাহের পরিবার থেকে, কেউ বা এসছেন শুধু ঝাড়গ্রাম বেলপাহাড়ি থেকে, কেউ বা আরো অন্যান্য অঞ্চল থেকে, কেউ বা এসছেন উত্তর থেকে। শুধু এইটুকু সময়ের মধ্যে তাদের সবাইকে নিয়েছে ইনফরমেশন এবং কালচারাল মিনিস্ট্রি এবং সাথে আমার ল্যান্ড মিনিস্ট্রি এবং এডুকেশন মিনিস্ট্রি সকলের সহযোগিতা নিয়ে সাহায্য নিয়ে এই ছোট্ট প্রোগ্রাম আমরা করলাম। আর আমি আজকে বলি, শুধু কর্মদহরের ব্যাপার নিয়ে আমরা একটা স্পেশাল একাডেমি করবো। তাই কি আমি শুধু কর্মদহর একাডেমি থেকে এবং সরকারি একাডেমি আমাদের আছে একটা সরকারি ভাষা নিয়ে একটা বিষয় শুধু কর্মদহর একাডেমি করি। সেই একাডেমি থেকে আমরা শুধু কর্মদহরের নামে আমরা এখানে অনেক কিছু করতে পারি। আগামী বছর আপনারা দেখবেন শুধু এইটুকু জায়গায় একটা শুধু মানে ট্রেক রেখে দিলাম আর একটা মারা দিলাম, এটা নয়। আমি চাই সেই একাডেমি আমরা তৈরি করবো, যারা এ ব্যাপারে বিশেষজ্ঞ তারা মতামত দেবেন, তারা আমাদের কিভাবে এগোতে দেবেন আমরা সেইভাবেই এগোবো। আমি চাই সরকারি ভাষা আরো সমৃদ্ধ, অন্যান্য ভাষার মতো পরবর্তী ভাষা সমৃদ্ধ এবং সরকার ছেলে মেয়েরা ভালো করে সুযোগ পাক। এগুলো আমরা শুধু কর্মদহ একাডেমির মধ্যে দিয়েই করবো। আমি এটুকু বলে আপনারা সকলে বৃষ্টি করছে, প্রাকৃতিক দুর্যোগ, পথচলতি মানুষ কাজের মধ্যে দিয়ে এসছেন, সমবেত হয়েছেন। যারা এসছেন আমার দূর থেকে তাদের কাছে আমরা কৃতজ্ঞতা জানাই। যারা পথচলতি মানুষ এসেছেন সহযোগিতা করতে, সেই বিদ্যা থেকে শুরু করে অ্যাডমিনিস্ট্রেশন থেকে শুরু করে আমি সকলকে ধন্যবাদ জ্ঞাপন করছি। এবং আমার ইনফরমেশন কালচার, ল্যান্ড রিফর্ম ডিপার্টমেন্ট এবং আমাদের এডুকেশন ডিপার্টমেন্টের সকল অফিসারদের সকলকেও আমাদের ধন্যবাদ জানাচ্ছি। আর বিএনআই নিজে এসছেন শুধু বেলপাহাড় থেকে, ঝাড়গ্রাম থেকে, ভালো করে নিয়ে যাবে যাতে কোনো অসুবিধা না হয়। মন্দিরে আছে সুগারটাই দেখে দেখে দায়িত্ব নিয়ে আমি এটুকু বলে আপনাদের সকলকে ধন্যবাদ জানাচ্ছি। এবং শুধু কর্মদহ দিবসে আমরা এই শপথ নিচ্ছি, আমরা জঙ্গল বাহুকে শান্ত মহল পরিণত করব। আমরা জঙ্গলের ছেলে মেয়েদের বাঁচার অধিকার দেব, আমরা জঙ্গলবাসীকে উপযুক্ত সম্মান দেব এবং তাদের সকলকে একসাথে নিয়ে এই বাংলাটাকে আমরা সোনার বাংলায় পরিণত করব। এবং এই সোনার বাংলা আগামী দিন ভারতবর্ষকে বিভিন্ন ব্যাপারে পথ দেখাবে, যে পথ দেখে পথই আমাদের পথ করতে সাহায্য করবে। অনেক অনেক ধন্যবাদ। নমস্কার। শুধু কর্মদহ জিন্দাবাদ এবং আমার সরকারি ভাষা জিন্দাবাদ, অল্পিকি ভাষা জিন্দাবাদ, আমার আদিবাসী ভাই বোনেরা ধিক্কার, ধিক্কার মানে হচ্ছে জিন্দাবাদ।